ধনী হলিলরা খুব السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে প্রত্যেকরে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ। হায়াতে জিন্দগি এমন এক জিনিস যেটা শেষ হওয়ার পরে মানুষে বুঝবা যেদিন মৌত আইব ও দিন মানুষ সজাগ হইবা। একটা আরবি প্রবাদ বাক্য হইছে যে মানুষ গুমর মাঝে বাস্তব যেটা আপনি আমি বাস্তব যেটা আমার কথা কইলে আপনার কথা কই গাড়ি তো চালাইয়ার আমরা হকলে যেমনেও দেখবা পুলিশের স্পিড ক্যামেরার বান আপনার সামনে যে সময় বাড়ি খাইলিছেন এর বাদে গিয়ে দেখো আপনি 40 মাইল তো আইছ এর বাদে আপনি 40 মাইল চালাইরা কোনো ফায়দা হইব নি কিন্তু বাদে গিয়া হুশুই দেখা মাইত না আগে হুশুই তৈব যে কোনো জিনিসের। আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনে কইরা যে কোনো মানুষের যদি 1000 বছর দেই তবুও মানুষে কইব আরো আমি হায়াত চাই। কিন্তু হায়াত যদি আপনি খামো লাগাই সবচাইতে উত্তম হইল গিয়ে হায়াত বেশি চাইতে আল্লাহ দিছে। কোন হায়াত? হায়াতান তয়্যিবা, মানে বালা একটা হায়াত দিও যদি তোমার ইবাদত করতাম পারি। এই হিসাবে হায়াতটা কিলে আমরা কমে একটা আরবি প্রবাদ বাক্য আছে যে আপনার জিন্দগি থেকে একদিন গেলে কি জিন্দগির একদিন গেছে কি। আমি অনেক সময় ফেসবুক থেকে কিছু জিনিস শেয়ার করি আপনারা। গত শনিবারে মনে হয় না রবিবারে আপনারা হয়তো অনেক চকুত পড়তে পারে আমরা বড়লেখার এক ফ্যামিলি ইয়াং ফ্যামিলি তারা জামাইব বাচ্চা নাচন করে আমি জানি না একটু লইতাম পারছি না খবর ফেসবুকও যা দেখছি জাফলঙ্গর বাই গেছিলাম বেড়ানিত গাড়ি লইয়া আর অন্য গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়া 2 জন মারা গেছেন জামাইব একবারে ইয়াং মানুষ। আপনি আমি কত দূর আমরা হায়াত কত দিন এরা বাড়ি থেকে বারো ইসলামী মরার লাগি বা কোনো কল্পনা আসেননি বলে আজকে আমরা জিন্দগির শেষ দিন। যাই হোক আমার হওয়ার মেইন উদ্দেশ্য হইল কি আমরা এক একটা বছর ইসলামিক নিউ ইয়ার ডে হইল গিয়া আমরা যে ক্যালেন্ডার ফলো করিয়া বা দেখিয়া হয়তো একদিন আক্ষর হইতে পারে আগামী রবিবার থেকে শুরু হইব মুহররম মাসের 1 তারিখ আগামী রবিবার বা সোমবার। যাই হোক যে কোনো নয়া বছর আইয়ালে আমরা কিছু একটা আয়াত আপনারা সামনে পড়ছি খেয়াল করলে খেয়াল
প্রত্যেক জুমার শেষ যে খুতবা পড়ি পয়লাও আমি ও আয়াত পড়ে দেখো যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীর পড়িনি এটা আল্লাহ কইরা ও ইমানদার সকল তুমি তেন আল্লাহরে ডরাও আর খাইল যে তোমার মৌত আইব মরার বাদর কবরর লাগিয়া তুমি কিতা জোগাড় করছো ও ব্যাপারে তোমার চিন্তা করো চোখমুজি আপনি এমনি চিন্তা করো কা বলে আমি আজ কিছুদিন মারা যাই আমার কতক্ষণ কবরের সামান জোগাড় আছে দুনিয়ার চিন্তা তো আমরা করি সব সময় এমন কোন দিন নাই ঘুম থেকে উঠার বাদেও আপনার চিন্তা আমি কিতা করলাম লন্ডন আইলাম অত বছর হইলো মানুষে কতটা করে লাইছে আমি কোথা করলাম এই চিন্তা শয়তানে ফয়লাও হারায় শয়তানে কয় শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা শয়তানে এক ট্যাবলেট দিয়ে আপনারে নষ্ট করে যে আপনি গরিব হয়ে যাবা আপনি গরিব হয়ে যাবা অমুকে কতটা করলো আমি কিতা করলাম কত বছর ধরে আইলাম এই চিন্তা আমরা প্রত্যেকেও চিন্তা করি যে কিতা করলাম আমার বাচ্চান্ত লাগে কিতা করলাম আমার বিবির লাগে কিতা করলাম আমার লাগে ভবিষ্যতের লাগে কিতা করলাম কিন্তু কবরে যে যাইমো কবরের চিন্তা আমরা কয়জনে করি করিয়া নি না একবার চোখ মুজি চিন্তা করেন জানো যে আমার কবরের কথা কবরের লাগে কিতা করছি আর আল্লাহ কইরা তুমি একবার চিন্তা করে দেখো তোমার তো এক বছর গেল গি এই বছর গেল কি সামনে বছর আয়র আর এক বছর যাইব কি আর এক দিন যাইব কি প্রত্যেক দিন করি একদিন করি আমরা জিন্দগি যাইতে আছে যাইব কি গেলে কি তো হইব চিন্তা করে দেখো আপনি কতখান জমা করছেন এমনি তো বহুতটা আমি আলিম আমি এটা আমি ওটা আমি হাজি সাহেব কতবার হজ করছি উমরা করছি কিন্তু আল্লাহর দরবারে গেলে কতটা আমার টিকের কি না কতটা ফেক আর কতটা রিয়েল এগুলো আল্লাহ রব্বুল আলমিনে জানেন সেও আমরা জানি না এর দায় ফয়লাকুন মেসেজ হইল কি আমার যে এই মহররম মাসের শয়লাও চিন্তা আল্লাহ জেলা হইরা আমরা চিন্তা করতাম আমার জিন্দগির একটা বছর গেল কি আরো বছর আয়র হ্যাপি নিউ ইয়ার হওয়া বড় কথা নাই অনেক সময় আপনার আমার জিন্দগির হইবা 23 সালটা আমার বড় বেজুইতাই গেছে এই সালের মাঝে আমার কুত্তা বালাই হয়েছে ওইনি না নাইলা বলে ও বছরটা ও বছরের কোনো দোষ নাই আপনার গুনার কারণে আল্লাহ রব্বুল আলমিনে দিছেন এর দায় যে কোনো সমস্যা এলে কইন কিতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমানদারে কিতা বর্তা ইন্না লিল্লাহি যে কোনো মুসিবত আইলে ইজা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি মুর্দা লাগি না খালি আল্লাহ করে যে মুসিবত আও ইভেন ফাওয়ার মাঝে দিন একটা খাটা আপনার একটা উষ্টা খাইলেন আপনি কিতা কইতা ইন্না লিল্লাহি অর্থ কিতা এই বিপদ আল্লাহর কাছ থেকে আইছে আল্লাহ এই বিপদে নিবা এর দায় আমরা চিন্তা করতাম যে আমার জিন্দগি গেল কি মানুষ মরার বাদে কিতা কইবা ওয়াল্লাহ একবার তো আমার দুনিয়ার দেওয়ার বাল্লা ভুল করি লাইছি আর একবার কর্মু বাল্লা আমল করি আইমো আল্লাহ বাবালাম আমেরুকুম তোমারে 60 বছর দেই নাই তোমারে 50 বছর দিছি না তোমারে কত বছর দিছি কই আসলাই তুমি এই সময় তো তুমি আমার ব্যাপারে খেয়ালও করছো না আজকে কইরা আরো দেও আর কোনো চান্স নাই ওয়ান ওয়ে দুনিয়ার অনেক পরীক্ষার 2 নম্বরটা থাকে কিন্তু এগুর কোনো আর কোনো ওয়ান ওয়ে গেলে গেছেন গিয়ে আর 2 নম্বরটা হইল গিয়া এই যে মাস আর মহররম মাসের দুইটা নাম শাহরুল্লাহিল মুহররম আল্লাহর মাস মহররম সব মাসের এক একটা নাম আছে আল্লাহর মাস মহররম আর এই মাস হইল গিয়ে অনারেবল মাস সম্মানিত মাস আশহরুল হুরুমের মাঝে এক মাস এই মাসের মাঝে কিতা করতা আল্লাহ রসুলে ফরমায় যে আল্লাহ কইরা ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম তুমি তাই এই মাসের মাঝে কোনো গুনাহ করতে পারতে না সম্মানিত মাসরে সম্মানিত জিনিসরে সম্মান দেওয়ার কিলা সম্মান দিতা যাতে সম্মানী একজন মেহমান যদি আপনার বাড়ি আয় তাহলে সম্মান দেওয়ার অর্থ কিতা তার লোক দরবার করানি তার লোকে গালাগালি করানি কিতা করলা জেলা তার মনে কোনো দুঃখ না হয় তাই জেলা কোনো অসুবিধা না বোধ করেন ওলা আপনার দেওয়ার নাম হইল প্রকৃত সম্মান এটাই সম্মানিত মাসের মাঝে আমরা কিতা করতাম আমরা যদি একটা গুনাহ করি না এই মাসটা আমার সুন্দর গেল এই মাসের মাঝে সবচাইতে আল্লাহ কইরা কোরআন শরীফের মাঝে সবচাইতে বড় কাম হইল একটা গুনাহ যাতে এই মাসে আমার হয় না বলে গুনাহ হইতো না ইলা কুনতা না আমি তো আর ফেরেশতা নাই কিন্তু সবসময় খেয়াল রাখতাম বাদে ওই গেলে তওবা করতাম আল্লাহ তওবার দরজা খুলিয়া দিছে চেষ্টা করতাম এই মাসটা আমার যাইতো আমার যাতে গুনাহ না হয়
2 নম্বর হইল গিয়া এই মাসের মাঝে আল্লাহ রসুলে আমরা একটা খুশখবরি দিরা। খুশখবরিটা হইল গিয়া আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সবচাইতে আমরা খালি আশুরা 2 রোজা লইয়া বেশি ব্যস্ত থাকি। আল্লাহ রসুলে ফরমান সবচাইতে বড় রোজা, বেশি বালা রোজা হইল রমজানের বাদে মুহররম মাসের রোজা। মুহররম মাসে যতটা রোজা রাখতে পারেন সব রোজা হইল কি রমজানের রোজার বাদে সবচাইতে বেশি সম্মানিত রোজা। লম্বা দিন যারা পারেন, ইয়াং আসর আপনারা শরীরে খুলে, আপনারা বেমারি হলে অনেক সময় সমস্যা আছে, বিভিন্ন ধরনের বেমারি হলে পারেন না, কিন্তু যারা পারেন যত পারেন আশুরার তো এগুন রাখমু, কিন্তু এর বাদেও কিতা করতাম। আশুরা যেহেতু আগামী সপ্তাহে আশুরা সম্পর্কে আলোচনা করবো। আজকে এই মাসের মাঝে 1 তারিখ থেকে আইলে 10টা রোজা রাখোকা, যতটা পারেন রোজা রাখোকা, কারণ এই মাসের রোজার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন সবচাইতে বালা রোজা হইল কি রমজানের বাদে মুহররম মাসের রোজা। আর কিতা সবচাইতে বালা নামাজ হইল ফরজ নামাজ, আর ফরজ নামাজের বাদে সবচাইতে বালা নামাজ হইল কি মানুষ যে সময় ঘুমাই যায় ও সময় উঠিয়া নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ। গেল 2 নম্বর ম্যাটার আমরা আলোচনা করলাম। 3 নম্বর 3টা সাবজেক্টের উপরে আজকে আলোচনা করবো থোড়া করিয়া। আমরা 1 নম্বর পাইলাম আমরা নিজে নিজে হিসাব করতাম, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায় যে তুমি নিজে হিসাব করো। তুমি কিতা করতাই? তোমার নিজে হিসাব করো যে তোমার অ্যাকাউন্টে কত জমছে, আখিরাতের অ্যাকাউন্টে কত কাম জমছে। যে সময় কিয়ামতের দিন আপনার আমার আমলনামা ডাইনা তো পাইলিমু, বুঝছো নি? ডাইনা তো যে পাইলিমু, পাওয়ার বাদে কিতা কইমু আমি? বালা খবর বাইচরে ফোন করে কোয়া লাগে, আর বাদে কাম করিয়া যাবো 2 মিনিটের ভিতরে সারা আপনি খোকা না খোকা সুতরি গেছে। আপনি কিতা কইবা? হাউ মুকরাউ কিতাবিয়া, ও ভাইসা বল দেখো আমার আজকে সার্টিফিকেট, ও তো কাটাইলা তো সার্টিফিকেট পাইছি দেওয়া, আমি ব্যস্ত যাই আর কি, ব্যস্ত যাই আর কি ভাইসা, ব্যস্ত যাই আর কি, ওলা হকরে কইবা। আর কিতা কইবা? ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার। আমি চিন্তা করতাম একদিন আমার আল্লাহর কাছে আমি হিসাব দেওয়া লাগবো, এর দায় আমি হিসাব করি করি আমি চলতাম। আমার কোটা ভুল ওর কোটা শুদ্ধ ওর সবসময় হিসাব করে চলতাম, এর দায় আজকে আমি এই সার্টিফিকেট পাইছি। এর দায় আমরা হিসাব করতাম যে আমার অ্যাকাউন্টে কত জমছে, কাল যদি মারা যাইতে আমি কিতা করতাম, আমার কত কান জমছে। যাই হোক, এই 2টা বিষয় আমরা আলোচনা করলাম। 3 নম্বর বিষয়টা হইল কি, আমরা অলমোস্ট যারা এই দেশ থেকে হাজিসা বহল হজ গেছেন তারা আইছেন, বা বাংলাদেশও অনেক আইছেন, অনেক রয়েছেন এখনো। যাই হোক, যে যেখান থেকে নৌকা সবরে আমরা হইয়া যে আপনি হজ করিয়া আইয়ালে কিতা করতা, আল্লাহ কিতা কইরা। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মাঝে ফরমায় যে ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও শাদ্দা যিকরা, যে আপনি বেশি বেশি করে আল্লাহর ইয়াদ করা। আপনি হজের সময় আসলা, দিনের রাইতে খালি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক অর্থ কিতা? ও আল্লাহ তোমার কাছে আজি, তোমার কাছে আজি, তুমি মারো বাসো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা রব্বানা যালামনা আনফুসানা। যে নাও যাইন খালি আল্লাহর জিকির করছেন, নামাজ পড়ছেন, সবটা করছেন, কিন্তু হজটা কি আমার বাদে কিতা? শয়তানে আপনারা কইব আপনার তো সারা গুনাহ মাফ, এখন আপনি নয়া করে রেকর্ড আরম্ভ হয়েছে, আপনি আরম্ভ করো, অসুবিধা কিতা? আপনি তো সারা মাফ করে দেয় আল্লাহ কইরা কিতা? সবচাইতে বড় কাম যে একটা হইল কি, সব সময় আল্লাহর স্মরণ করা, জিকির করা। আল্লাহর জিকির অর্থ কিতা? ইগুর মাঝে আমরা ভুল আছে, খালি মুক্তি জিকির নাই। মুক্তি সুবহানাল্লাহ পড়লা, সুবহানাল্লাহ অর্থ কত আপনারা জিজ্ঞাসা যদি কইবা তিয়ার আপনার রাত ফেলাই দাও, অতদিন ধরে সুবহানাল্লাহ পড়লা অর্থ কিতা বুক আছে? এখন চিন্তা করছেন এক সুবহানাল্লাহর অর্থ যদি আপনি বুঝেন তে আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাব। সুবহানাল্লাহ অর্থ হইল কি আল্লাহ জেলা অবস্থায় রাখছেন যে তা করেন, আল্লাহর কোনো আইব নাই। ইংরেজিতে কয় আল্লাহ ইজ পিওর ফ্রম অল কাইন্ড অফ ফল্ট। আল্লাহর কোনো ফল্ট নাই, আল্লাহ যেটা চাই না তা করতে পারে। এর দায় বেশি বেশি করে খালি মুখ দি জিকির নাই, নমাজ পড়াও জিকির। আল্লাহ রাব্বুল আকিমিস সালাতা লিযিকরি,
তুমি দেন নামাজ পড়ো আমার স্মরণ লাগে নামাজে যা ফারা হয় কিতা কই আল্লাহু আকবার আল্লাহর জিকির নি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব সময় আল্লাহর জিকির থাকে নামাজ পড়াও জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইগুন পড়াও জিকির কিন্তু ইগুন তোর অর্থ বুঝি বুঝি পড়তা আমি রিকোয়েস্ট করব চেষ্টা করব তোর অর্থ কিতা অগুনতে কিতা কর আর কিতা হইল কি লাস্ট ওয়ান হইল গিয়া কোরআন শরীফ পড়া সবচাইতে বড় জিকির আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা কইলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমি জিকির নাজিল করছি তোমাদের দিছি আর এগু আমি হেফাজত করব এর দায় যে কোনো নামাজ পড়ার বাদে আল্লাহ কইরা আজকে জুমআ সূরা আজকের দিনের নাম কিতা মুসলমানে কিতা কইতে আজকের দিনের নাম জুমআ বার ইয়াউমুল জুমআ আরবিতে কয় আমরা যদিও ফ্রাইডে কইলাই ঠিক আছে ভুল নাই কিন্তু ইয়াউমুল জুমআ জুমআর দিন আজকে আরবিতে কয় ইয়াউমুল জুমআ আজকে জুমআ বার এই জুমআ বারের যে সূরা আছে এক সূরার নাম আছে সূরা জুমআ আল্লাহ কইরা কিতা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন তুমি দেন যে সময় নামাজ শেষ হই যাব জুমআর নামাজ দি হকল নামাজ বুঝাইরা তুমি দেন তোমাদের রিজিক তালাশ করো কিন্তু যেন যাইবাই সব সময় আল্লাহর ইয়াদগারি মনো আল্লাহর ভিতরে রাখি আল্লাহর জিকির খালি সুবহানাল্লাহ পড়ার নামে না ভিতরে আপনার আল্লাহর জিকির থাকতো যে আমি নামাজ পড়িয়া আইলাম আমি যে নামাজের মাঝে কিছু কথা শুনিয়া আইলাম এগুলো আমার জিন্দগিতে আসেনি এগুন তোর উপরে আমি আমল করতাম পারিয়ানি এরপরে যাই হোক আমি যে আবার আর এক নামাজও যাইতাম ওখানের লগে প্রস্তুতি থাকতো এখন জিকির করলে জিকির তিন জাতে কইছে নামাজ পড়লেও জিকির হইব আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেও জিকির হইব আপনি যদি কোরআন শরীফ পড়েন ওটাও জিকির সব ঠিক এখন জিকির একটা হাদিস খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস এবং আল্লাহ রসুলের অত সুন্দরভাবে আমরা বুঝাইরা এই হাদিসটা আমার খুব পছন্দের হাদিস আলা উনাব্বিউকুম বিখাইরিন খাইরি আমালিকুম আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরে ফরমায় যে আমি তোমাদের কইতাম নি এমন সবচাইতে বালা আমল কোনটা এক নম্বর দুই নম্বর হইল গিয়ে কয়টা কোয়ালিটি কয় ওয়াজকাহা ইনদা মালিকিকুম আর তোমাদের যে মালিক আছেন আল্লাহ আল্লাহর কাছে এগুলো বড় পবিত্র তিন নম্বর হইল কি ওয়ারফাউহা ফি দারাজাতিকুম ওয়ারফাউহা আর যেটাই তোমাদের কিতা করব দরজাতরে বাড়াই দিব ওই যে আজকে পয়লা অনেক কাউন্সিলর আসলে এমপি হয়েছে আমরা দেশও মেম্বার থেকে চেয়ারম্যান এমপি তার নাম দরজা একটা থেকে আটটা বাড়া কিন্তু আল্লাহ কইরা বেশ তোর মাঝে আপনার আমার দরজা বাড়াই দিবা আর কিতা ওয়া খায়রুন লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি আর তোমাদের লাগে বেশি ভালো হইল গিয়া আল্লাহ রাস্তায় সোনা রূপা দান করার চাইতে আরো বেশি ফায়দা কর আরো বেশি ভালো কটা কোয়ালিটি পাইলাম চার পাঁচটা হারছে কইয়া এর বাদে কিতা আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে আরো বেশি ভালো কতটা এক নম্বর হইল কি আপনার এক নম্বর হইল কি সব চাইতে আল্লাহর কাছে এগো বড় মায়ার সোনার উপর আল্লাহ রাস্তায় দান করার চাইতে আরো বেশি কালু বালা সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ অত বালা একটা খাম এগো আমরা কইতা না নে কতটা জিনিস একলগে মিলি যায় জিহাদ করলে যে সওয়াব এগো ফাইলিরা সোনার উপর সদকা করলেও সওয়াব এর চাইতে বেশি বালা কইরা কে কইরা আল্লাহ রাসূলে কইরা আল্লাহ রসুলে আল্লাহ যেখান কই না একবার কই না ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা এর দায় এখন কিতা জিনিসটা জানতাম নি আমরা জানতাম নি জানিয়া করতাম নি কিতা করতাম ক্বালা যিকরুল্লাহি তাআলা আল্লাহর স্মরণ করা আল্লাহর স্মরণ অনেক সময় আপনি বিচে বিচেও করতে পারেন অনেক সময় অনেক জিনিস পাইছেন মুখ দিয়ে অনেক জিনিস কোয়ার চাইতে দিল দিয়ে হওয়া ওগুলো বেশি ইম্পর্টেন্ট আর মুখ দিয়ে কইয়া যদি দিলের মাঝে না থাকে আপনার কি খামান নাই মুনাফিকি মুখ দিয়ে এখন খুশ করলা আর দিলে দিয়ে আপনার বুকস রাখলা এগুলো মুনাফিকি নাই নি আর তাই আল্লাহর জিকির আল্লাহরে সুবহানাল্লাহ হওয়ার সাথে সাথে আপনার দিলে কইতো আল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ তুমি আমার মানুষ বানাইছো তুমি আমার ওটা করছো হতা করছো যদি একবার সুবহানাল্লাহ পড়ে একটা সওয়াব আপনার হয় টাইম কতক্ষণ আছে
আচ্ছা সাইমেন্ট আছে আমি দেখি একটা হাদিস আপনারা কইলে আশা রাখি ও যে আমরা নমাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ পড়া 33 বার আলহামদুলিল্লাহ পড়া 33 বার আল্লাহু আকবার পড়া এগুলো বড় সওয়াব একটা হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস হাদিসটা হইল কি একটা অংশ আল্লাহ রাসূলে ফরমায় একবার সুবহানাল্লাহ বলে সারা ওয়ার্ল্ড একটা গুল নাই রাউন্ড নাই ওয়ার্ল্ড আল্লাহ রাসূলে ফরমায় একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এক পাল্লা নেকি দিলেন পাল্লা তো বুঝোই এক স্কেল নেকি দিবা আর একবার আলহামদুলিল্লাহ কইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা কইলে দুই পাল্লা বরিয়া দিলে এখন আল্লাহর পাল্লা কত বড় ও হাদিসের মাঝে কইরা এক পাল্লা হইল কি আসমান জমিন বরাবর যতখান জায়গা আছে বুঝরানি আসমান জমিন বরাবর এর মাঝখানে যত জায়গা আছে তো গুল নাই নিব ওগুলো 2 টুকরা করুকা ও যে রাউন্ড আমরা মাপ একটা আছে ওগুলো 2 টুকরা করুকা 2 পাল্লা বানাওকা এখন কতখান নাকি আপনার আর আপনার আমলনামা কতখান নাকি বুঝরানি অত বড় এক পাল্লা যদি আমি ফাইলাই আর লাগেনি আমার কিয়ামতের দিন পাস করতে হইলে কিয়ামতের দিন তো ওজন করে হইব এখন সুবহানাল্লাহটা পড়তা কিলা দেখবা আপনি নামাজ বাদ দিয়ে দেখবা একগুলা না 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 এগুলি এক পাল্লা পড়তো না এগিয়ে এক পাল্লা আপনার পড়তো না আপনার পড়তে হইব সুবহানাল্লাহ 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 আমি জিজ্ঞাইছি মুহাদ্দিস সকলরে উলামা একরামরে জিজ্ঞাইছি আমরা উস্তাদ সকলরে জিজ্ঞাইছি আমি ব্যাপারে বলে আমি যে 33 বার পড়মু সুবহানাল্লাহ আমার 33 পাল্লা আল্লাহ দিবানি বলে আল্লাহ তো আর গরিব না আল্লাহ দিতে অসুবিধা কি থাকে 33 পাল্লা যদি আপনি এক এক নামাজের করে পাইলাই আর আরেকবার আলহামদুলিল্লাহ 33 বার পড়লে কত হইল 33 টুকরা হতো 66 পাল্লা যদি আমি অত বড় বড় পাল্লা নেকি পাইলাই আর আমার কতক্ষণ লাগে বলে তিয়ার নমাজ রোজাও বাদ দেও কলতা ওগুন পড়ি যাও আর ব্যস্ত যাইতাম কি না নমাজ রোজা পড়লে ওটা নমাজ বাদে পড়তাই গই আর তাই কত নাকি আর তাই সুবহানাল্লাহ 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 ওলা 33 বার মাত্র দেখবেন আপনার 1 মিনিট থেকে কম লাগে সুন্দর করে পড়লেও 1 থেকে 1.5 মিনিটের কম লাগে আপনার এই 33 বার পড়তে পড়তে দুদিন পড়িলেন সুন্দর করিয়া কিয়ামতের দিন গিয়ে আপনি ই খুশি আপনার খেয়ে দেখে আপনি পুরা খুশি হয়ে যাবে আল্লাহ খুশ করে দিবে আপনার এর দায় আমরা হজ থেকে যারা আইছি সবসময় আল্লাহর জিকিরের বড় একটা জিকির হইল কি কোনো মখলুকরে আপনি কষ্ট দিতেন আর হাজি সাহেব বগলর লাগি আমি সব সময় হইয়া দেই হাজি সাহেব বগলর লাগি একটা কোয়ালিটি হইল বড় কোয়ালিটি অজ্ঞ আপনি অর্জন করিলেন যদি আপনি রিয়েল হাজি সাহেব হয়ে গেছেন আপনার যদি হাজি সাহেব হয় না যদি মনের মাঝে বেজারি আই হয় তে আপনার হজ হইছে না কারণ মানুষের দরবারও হাজি সাহেব হয়ে গেলে আল্লাহর দরবার হইছেন কি না এখান খেয়ে দেখে হ্যাঁ মানুষে হোক সম্মান দেও এগু কোনো প্রবলেম নাই আপনার হাজি সাহেব হোক এগুর মাঝে কোনো সমস্যা নাই কিন্তু আপনার হাজি সাহেব হইলো বা না হইলো এই ব্যাপারে আপনার কোনো মনের মাঝে কষ্ট আইতো না বলে আল্লাহ অনেক সময় হইও যেদিন আপনি চিন্তা করবে আল্লাহ আল্লাহ যেদিন আমার হজ কবুল করেন আর বেটা হাজি সাহেব কর আল্লাহ আমি হয়ে দিতাম এইভাবে আপনার মানসিকতা থাকতো ও আপনার এগুলো কবুল হয়ে গেছে কারণ যত নিচে দিয়ে আপনি যাইবা আল্লাহ তৌফিক দিয়ে আপনার তো কথা বুঝতে পারছেন নি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে তৌফিক দেওকা okay respected brothers and sisters today's topic of our khutbah is first all of his new year day is Islamic new year day after 2 days maybe start with Sunday or Monday this is the first of Muharram will be Monday, 1st of Muharram, Islamic New Year Day for Muslim. All of the Muslim, not 31st night is end of the year for Muslim. Okay? But this is no celebration New Year Day in Islam. That's why no one talking about it. But what you need to say? You should regret, you should look at how many good deeds you did last year and how many bad deeds you done last year. And you make intention what you need to do in future, next year. And you count yourself. This is the good way Allah said in the one ayat of the Quran. You look at how many good deeds you send for the future, for your hereafter. For your grave. When you go to grave, no one can help you. Only you and Allah.
How many good deeds you have sent to your account to Allah subhanahu wa ta'ala? That's why main message of the New Year Day, no happy New Year Day, no sad New Year Day. Nothing is, you don't know this year will be sad or happy. But if you do good deeds, you are gainer. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Another one is, our Prophet sallallahu alaihi wasallam said, is after Ramadan is the best fasting in the month of Muharram. As much as you can fast in this month. This is the very good information from Allah subhanahu wa ta'ala, Prophet sallallahu alaihi wasallam. Third one, I just reflected a little bit. I said, those people perform Hajj in this year, almost in this country they are come back. I came back, and that's why what you should do. Allah said, when you finish your Hajj, when you come to home, always remember to Allah subhanahu wa ta'ala. فَاذْكُرُوا كَذِكْرِكُمْ أَبَا. How can, what is the zikr? Is if you read salah, this is zikr. Allah said, أَقِيمِ الصَّلَاةَ لِذِكْرِ. Read salah for remembrance of me. And if you read Quran, this is zikr. If you say Subhanallah, Alhamdulillah, Allahu Akbar, this is zikr. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.